আমরা কিন্তু এটা নয় যে ইলেকশন ইয়ার আসছে বলে আমরা কিছু বললাম সেটা করলাম না, তা নয়। আমরা যেটা বলি সেটা আমরা চালুও করে দিই সেই টাইমে। কারণ আমি মনে করি কথা দিয়ে কথা রাখাটা মানুষের বড় ধর্ম। আপনারা দেখেছেন প্রত্যেকটা ইলেকশনের আগে আমরা যেটা বলেছি, আমরা সাধ্যমতো তার যে মেন কি পয়েন্টগুলো আমরা করেছি। উনি বলছেন যে ভোট মুখে কিছু প্রকল্প ঘোষণা করেনি, ভোটের জন্য কিছু নেই, আমরা যা করি তা যা বলি তা করে থাকি। যদি তাই হয় তাহলে এইটা কি মাননীয়া? যুব সাথী বলে যে প্রকল্পের কথা বললেন আজকে, এটা ভোটের গিমিক ছাড়া আর কি? কি এই যুব সাথী প্রকল্প 21 বছর থেকে 40 বছরের পর্যন্ত যারা বেকার থাকবেন, কি হাস্যকর। মাননীয়া মনে করেন যে 40 বছর বয়স পর্যন্ত এই রাজ্যে বেকার থাকতে পারে? অন্য রাজ্যে ভাবতেও পারে না। 21 বছর থেকে 40 বছরের বেকারদের জন্য মাসে 1,500 টাকা করে উনি ভাতা ঘোষণা করেছেন আজকে। 21 বছর থেকে 40 বছর পর্যন্ত যারা বেকার থাকবেন তাদের জন্য 15,000 টাকা করে ভাতা ঘোষণা করেছেন। এই ভাতা দেওয়া হবে সর্বোচ্চ 5 বছর। ন্যূনতম যোগ্যতা কি? মাধ্যমিক পাস বাধ্যতামূলক। মাধ্যমিক পাস করলেই আপনার বয়স যদি 21 বছর থেকে 40 বছরের মধ্যে হয় তাহলে আপনি 1500 টাকা করে ভাতা পাবেন, আর সর্বাধিক 5 বছর পর্যন্ত পাবেন। তারপর কি হবে তার দায় সরকারের আর নয়। কিন্তু এই প্রকল্প কবে থেকে শুরু হবে? এখন থেকে? পরের মাস থেকে? না, এই প্রকল্প শুরু হবে অগস্ট মাস থেকে। মানে ইলেকশনে যদি জিতে যায়, যদি আবার সরকারে থাকেন, তাহলে এই প্রকল্প উনি শুরু করবেন বলেছেন। মানে একটা গাজর ঝুলিয়ে রাখা। আমি জানি না যে 21 বছর থেকে 40 বছর পর্যন্ত বেকাররা মাননীয়ার কাছে আসলে কতখানি ইম্পর্টেন্ট তাদেরকে হাতে রাখা, সেজন্য সামনে একটা গাজর ঝুলিয়ে রাখলেন। যদি আমি ক্ষমতায় আসি, যদি আবারও আমরা সরকারে আসি, তাহলে অগস্ট মাস থেকে কিন্তু আমি শুরু করব এই যে বিশাল ব্র্যাকেটের বেকার মানুষজন। অন্য রাজ্য হলে মাথায় হাত দিয়ে বসে পড়তো বা হাসতো। 40 বছরেও কারা বেকার থাকে? এই রাজ্যে থাকে বোধ হয়। 35 বছর বয়সে বেকার থাকে, 40 বছর বয়সে বেকার থাকে, তাদের জন্য মাসিক 1500 টাকা করে ভাতা চালু করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এখন থেকে নয়, ইলেকশন যদি জিতে যায় তাহলে তারপর থেকে দেখা যাবে, মানে অগস্ট মাস থেকে।